হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার ভিসায় কত টাকা ব্যাংক স্পন্সর দেখাতে হয়, এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। আমরা সবাই জানি যে কোনো দেশে যেতে হলে তহবিল এবং ব্যাংক স্টেটমেন্ট একটি প্রধান ভূমিকা পালন করে থাকে। মানে হলো আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট হিসেবে কত টাকা ব্যাংকে রাখতে হবে, আমরা যেভাবে হিসাব মেলাবো তা হলো 1 বছরের পড়াশোনার খরচ প্লাস 1 বছরের লিভিং খরচ প্লাস 1 বছরের বীমা, এগুলোকে যোগ করে যে খরচ হবে তা আমাদেরকে ব্যাংকে রাখতে হবে। নাম্বার 1, এখন কত টাকা আমাদের ব্যাংক ম্যাচুরিটি দেখাতে হবে তা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে। আমরা যে অ্যাকাউন্টটি দেখাতে যাচ্ছি তা কত মাসের ম্যাচুরিটি দেখাতে হবে এ নিয়ে কিছু কথা আমি বলবো। অস্ট্রেলিয়ার জন্য আমাদের কমপক্ষে 3 মাসের ম্যাচুরিটি দেখাতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু শিক্ষার্থীর 3 মাসের ব্যাংক ম্যাচুরিটি নেই, অথবা কিছু কিছু শিক্ষার্থীর ব্যাংক লেনদেন সম্পূর্ণ নতুন। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করতে পারে, তবে সিস্টেমটি এক হবে না। ব্যাংকের ম্যাচুরিটির সাথে আপনাকে আপনার তহবিলের উৎস দেখাতে হবে। যাদের 3 মাসের ব্যাংক ম্যাচুরিটি নেই অথবা অ্যাকাউন্ট একদম নতুন, তাদেরকে দেখাতে হবে কিভাবে টাকা এসেছে, কিভাবে অথবা চেক ডিটেলস দেখাতে হবে। এরপরে আমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমাদের স্পন্সর কে হবে। আপনার পরিবারে যে কেউ আপনার স্পন্সর হতে পারে। বাবা মা দাদা, আপনার আত্মীয় আপনার স্পন্সর হতে পারে, চাচা মামা খালা। তবে ক্ষেত্র বিশেষে তারা স্পন্সর হতে পারেন, অর্থাৎ বাবা মা যদি না থাকেন তাহলে তার পরিবর্তে মামা চাচা স্পন্সর হতে পারবেন। এক্ষেত্রে এটা মনে করবেন যে এসওপিতে এই জিনিসটা মেনশন করতে হবে, তা না হলে কেউ তো বুঝবে না যে কেন আপনার বাবা মা স্পন্সর না হয়ে আপনার রিলেটিভ স্পন্সর হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা এটা দেখেছি শুধুমাত্র একজন স্পন্সর না হয়ে 2-3 জনও স্পন্সর হতে পারে। তবে এক্ষেত্রেও আপনাদের কারণ তা মেনশন করতে হবে। আমি যদি আপনাদেরকে অ্যামাউন্টটা বলতে চাই তাহলে আমি বলবো, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আপনার খরচ বাৎসরিক 800 অস্ট্রেলিয়ান ডলার। এছাড়া স্টুডেন্ট টিউশন ফি আমি যদি বলি তাহলে তা হবে মোটামুটি 30,000 অস্ট্রেলিয়ান ডলার। এছাড়া যদি প্লেন ফেয়ার আমি বলি তাহলে মোটামুটি 2,000 অস্ট্রেলিয়ান ডলার। এসবগুলো হিসাব হবে। আর আপনি যদি লিভিং কস্টের হিসাব করেন তাহলে সেটা হবে 21,041 অস্ট্রেলিয়ান ডলার। তার মানে এই 4টা জিনিস আপনি যখন হিসাব করবেন তাহলে ধরে নেবেন মোটামুটি এই অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে দেখাতে হবে। এর ম্যাচুরিটি অবশ্যই 3 মাসের হতে হবে, তাহলে দেখবেন এটা দিয়েই আপনার কাজ হয়ে যাচ্ছে। আরও কিছু আমি ডিটেলস শেয়ার করতে চাই আপনাদের সাথে। স্টুডেন্ট ভিসায় আপনি যদি আসতে চান তাহলে প্রথমে যে জিনিসটি করতে হবে তা হলো IELTS টেস্ট দিতে হবে। আপনার বাসা অথবা কোচিং সেন্টারে আপনি IELTS পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা প্রিপারেশন বাবদ 21,000 খরচ করতে হবে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স দেখাতে হবে। তারপর অফার লেটার পাওয়ার পর আপনাকে 1 বছরের টিউশন ফি এবং 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স দেখাতে হবে। তবে মোটামুটি এইসব খরচে ব্যাংক অ্যাকাউন্টে শো করতে হবে। তবে কস্ট সম্পর্কে আরও ডিটেলস নিতে আপনাকে কিছু ভালো এজেন্সি আছে, তারা আপনাকে কারেন্ট সেস্ট ডিটেলস জানিয়ে দেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।